সন্ত্রাস মুক্ত দেশ চাচ্ছি, আমরা যাদের কাছে জুলুম মুক্ত দেশ চাচ্ছি, তারা নিজেরাই তো জুলুমের সাথে সম্পৃক্ত, তারা নিজেরাই তো সন্ত্রাসের সাথে সম্পৃক্ত। তাহলে তারা কি করে আমাদেরকে জুলুম মুক্ত দেশ উপহার দিতে পারে? আমার ভাইরা, ৭১ সালে পাকিস্তান আমাদের উপরে জুলুম করতেছিল, পাকিস্তান আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতেছিল। একই দেশ, আচরণ দুই প্রকার। সেখান থেকে বের হয়ে আসার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধ করার পরে আমরা যাদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম, তারা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমাদেরকে দিতে পারে না। ঠিক কিনা বলেন? পরবর্তীতে পট পরিবর্তন হয়েছে, আবার অন্যের হাতে দিয়েছি, তারাও দিতে পারে নাই। আবার ঘুরে ফিরে যারা পূর্বে ছিল তাদের হাতে দিয়েছি, আবার বিচার বিবেচনা না করেই তারাও আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, আমরা যেটা চাই সেটা তারা দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমাদের এই সুন্দর দেশটি আসলে পৃথিবীর মধ্যে আমাদেরকে তো বোকা বানিয়ে রাখা হয়েছিল যে আমরা গরিব দেশ, ফকির দেশ, মানে ভিক্ষুকের জাতি, বিভিন্ন কথা বলে বোকা বানায় রাখা হয়েছে। আপনি জেনে রাখেন, আসলে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এটা কোনো ভিক্ষুকের দেশ নয়, এটা কোনো গরিবের দেশ নয়, এটা কোনো ফকিরের দেশ নয়। এদেশ আল্লাহ পাকের মেহেরবানিতে এদেশ একটা সম্পূর্ণ দেশ। এই দেশকে বিভিন্ন সময় যে সমস্ত চোরেরা শাসন করেছে, তারা এই দেশকে ভিক্ষুকের দেশে পরিণত করে রাখছে। কারণ দেশের জনগণের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ঠিক কিনা বলেন? আমাদেরকে ভিক্ষুকের জাতি সাজিয়ে রাখছে। আমার ভাই, আমি স্পষ্টভাবে বলতে পারি, এদেশে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন, এই সম্পদের সুষম বন্টন যদি দেশের মধ্যে হয়, তাহলে এদেশের একটা মানুষও গরিব থাকতে পারে না। আপনার ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। এই বিগত জালিম সরকারের আমলে 15 বছরে এই দেশ থেকে বিদেশে চুরি করে যে টাকা পাচার করা হয়েছে, ওই টাকার পরিমাণ হলো 94 বিলিয়ন মার্কিন ডলার। আর আমরা বাংলাদেশ এখন বৈদেশিক ঋণ আছি 93 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে ঋণের থেকে পাচার চুরি বেশি হয়েছে না কম হয়েছে? এখানে একটা বিষয় হিসাব করতে হবে, যদি চুরি না হতো আমরা বৈদেশিক কোনো ঋণগ্রস্ত এই বাংলাদেশ হতো না। ঠিক কিনা বলেন? এবার আসুন, এরা জনগণের অর্থ সম্পদ চুরি করে করে বিদেশে পাচার করছে আর দেশকে ঋণগ্রস্ত করছে। এই টাকা দেবে কে? এই টাকা দেবে কে? পার হেড ছোট্ট শিশু পর্যন্ত প্রায় 1 লক্ষ টাকা দিনে আমরা সবাই বলতে, আমি যদি বলি ভাই আপনি তো ঋণ আছেন, বলেন আমি ঋণ নাই, আপনি ঋণ আছেন 1 লক্ষ টাকার উপরে। আমার ভাইরাই জন্য আসুন, এরা চুরি করে জনগণের কাঁধের উপরে ভর করে তাদের ঘাড়ে ঋণ চাপিয়ে দিয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি করে এই ঋণের টাকা তোলা হচ্ছে। চালের দাম বেশি, ডালের দাম বেশি, সবকিছুর দাম বেশি। আজকে নাবিশ্বাস হয়ে উঠছে বাজার, দ্রব্যমূল্য যেটা, এই ঋণ পরিশোধের জন্য জনগণের কাছ থেকে সেটা তুলে নেওয়া হচ্ছে। অতএব আসুন, এরকম সরকার আমরা চাই না। যারা 53 বছর দেশকে শোষণ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এদেরকে সামনে আর আমরা চাই না। আসলে ইসলামের ছায়াতলে, ইসলামী আন্দোলনের ছায়াতলে, হাত পাকার ছায়াতলে আশা করি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ চুরি মুক্ত বাংলাদেশ হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। আমরা যেটা চাই আশা করি সেটা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।